চীন তাইওয়ান বহুদিন ধরে হয়ে আছে আলোচনার কেন্দ্রবিন্দু। চীনের জোরজুলুম যদি কোনো দেশ সবচেয়ে বেশি সহ্য করে থাকে তাহলে সেটা হলো তাইওয়ান। হ্যাঁ, তাইওয়ানের সঙ্গে চীন বারবার যেটা করছে সেটা সত্যিই অসহ্যকর। এই তাইওয়ানের চারপাশে চীন মিলিটারি ড্রিলস বা যুদ্ধাভ্যাস করছে তাইওয়ানকে কঠিন শাস্তি দেওয়ার জন্য। সেখান থেকে যে দৃশ্য সামনে বেরিয়ে আসছে সেটা দেখলে আপনার মাথাই গরম হয়ে যাবে। তো ভাবুন তাইওয়ান নিজেকে কতটা কন্ট্রোল করে আছে। তাইওয়ানকে একেবারে চারিদিক দিয়ে ঘিরে যুদ্ধাভ্যাস করছে চীন। চাইনিজ নেভির ওয়ারশিপ তাইওয়ানের চারপাশে টহল দিচ্ছে এবং তাইওয়ানের নিকটবর্তী আকাশে ঘুরে বেড়াচ্ছে চীনের ফাইটার জেট। এইসব করে চীন একভাবে তাইওয়ানকে তাতাতে চাইছে। ভেবে দেখুন তো, এরকম সিচুয়েশন তাইওয়ানের মানুষদের কতটা দুশ্চিন্তায় ফেলেছে, তাদের কতটা নিরুপায় বোধ করাচ্ছে। চীন যে ভারতের ওপরও দাদাগিরি দেখানোর চেষ্টা করে সেটা আমরা সবাই জানি। এখন দেখুন, যতই চীনের মিলিটারি বাজেট বেশি হোক, তাদের মিলিটারির কাছে অপশন বেশি থাকুক, কিন্তু ভারতের মিলিটারিও অনেক স্ট্রং। আমাদের কাছেও নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে। যদি চায়না অ্যাটাক করে তাহলে চায়নাকেও মারাত্মক লোকসানের সামনা করতে হবে। কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে এমনটা নয়। ভাবুন তো বর্তমানে তাইওয়ান কোন কন্ডিশনে রয়েছে। ওদিকে চীন যে স্টেটমেন্ট দিয়েছে তাইওয়ানের স্বাধীনতার কথা কেউ বললে রক্ত বের করে দেবে। তো দেখুন চীন কি ধরনের ভাষার প্রয়োগ করছে, কতটা হিংস্র মনোভাবাপন্ন হয়ে রয়েছে চীন। মনে পড়ছে কয়েক বছর আগের কথা, 2022-এও এমন কিছু হয়েছিল। চীন পুরোপুরি ঘিরে ফেলেছিল তাইওয়ানকে। সেইবার প্রথম চীন এই ধরনের যুদ্ধাভ্যাস করেছিল, তাইওয়ানকে ভালো মতো ঘিরে তাইওয়ানের চারপাশে বোম্বিং করেছিল। তখন আমেরিকার পার্লামেন্টের একজন স্পিকার ছিলেন ন্যান্সি পেলোসি, যিনি তাইওয়ান যাওয়ার জেদ ধরেন। সেক্ষেত্রে চীন সরাসরি ওয়ার্নিং দেয়, যদি আপনি তাইওয়ানে আসেন তাহলে আমরা আশেপাশে বোম্বিং করা শুরু করে দেব। তখন ন্যান্সি পেলোসি তাইওয়ানে যাবেন নাকি যাবেন না সেই নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। অবশেষে ইউএস গভর্নমেন্ট বলে, আমরা ন্যান্সি পেলোসিকে সাপোর্ট করছি, যাক উনি তাইওয়ান। রীতিমতো ন্যান্সি পেলোসি তাইওয়ান পৌঁছান, আর তারপর চীন তাইওয়ানের আশেপাশে যেই হারে বোম্বিং করে, যে দু একটা বোম জাপানের মেরিটাইম টেরিটরির ভেতরে গিয়েও পড়ে। কিন্তু 2022 সালে চীন যেটা করেছিল তার থেকে এক পা এগিয়ে আছে 2024-এ। 2022-এ চীন যে এলাকায় যায়নি, এইবার সেখানেও এন্ট্রি নিয়েছে। 2024-এর এই ড্রিল বেশি ভয়াবহ। চীনের এইবারের মিলিটারি ড্রিলের নাম জয়েন্ট সোর্ড 2024A, মানে চীন এই যুদ্ধাভ্যাস ভাগে ভাগে করবে। BCDও আশা করি দেখতে পাবেন এই বছরে। হয়তো চীন এই বছরই তাইওয়ানকে আরো পুশ করবে, দেখবে আমেরিকা কতটা সহ্য করতে পারে। 2022-এ চীন এমনটা কেন করেছিল সেটা আমরা সবাই জানি, কিন্তু 2024-এ এমন কি হলো? কেন তাইওয়ানকে শাস্তি দেওয়া হচ্ছে? শুনবেন কারণটা, বলছি দাঁড়ান। আপনারা জানেন রিসেন্টলি তাইওয়ানে নির্বাচন হয়েছে। নির্বাচনে তাইওয়ানের একটা পলিটিক্যাল পার্টি ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির জয় হয়। এর আগে এই পার্টির একজন প্রেসিডেন্ট ছিলেন, এখন ওই পার্টিরই একজন নতুন লিডার উঠে এসছেন, যিনি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন। ওনার নাম লাই চিংতি। উনি রাষ্ট্রপতি হওয়ার পরে তা বলেন, চীন যে আমাদের হুমকি দেয় সেটা বন্ধ করতে হবে। উনি পরিস্থিতির সঙ্গে চলেন, ভালো বুদ্ধিমত্তার সাথে এগোন। ক্ষমতায় এসে হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে তিনি চীনকে ক্ষুব্ধ করার কোনো ভাবনা চিন্তা রাখেন না, কিন্তু তার একটা স্টেটমেন্টের জন্য চীন এত খচে যায়। চীনের বিদেশমন্ত্রী ওয়াংই বলে, তাইওয়ানের নতুন রাষ্ট্রপতির কমেন্ট ভীষণই অসম্মানজনক। আর আগে এটাও যুক্ত করে দেয়, যেই বলবে তাইওয়ান চীনের অংশ নয় তাকে আমরা উচিত শিক্ষা দেব। এমনকি চীনের তরফ থেকে অফিসিয়ালি এমন শব্দ ব্যবহার করা হচ্ছে যে রক্ত ঝরাবে, মারবে। কিন্তু এইটা কি কখনোই শোভা পায়? এইভাবে তাইওয়ানের মানুষদের হ্যারাস করা। ভাবুন তো, যদি এভাবেই চীন ভারতকে ঘিরে যুদ্ধাভ্যাস করত তাহলে ভারতীয়দের কিরকম রাগ হতো। কিন্তু সেখানে তাইওয়ান ভয় পাবে। এই জন্য বিশ্বের অনেক দেশ চীনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। কোয়াড এজন্যই তৈরি হয়েছে। মোটেও চীন একটা দায়িত্বশীল পাওয়ার নয়। চীন সবসময় নিজের ক্ষমতার অপব্যবহার করার চেষ্টায় থাকে। আর যুদ্ধাভ্যাস কিসের করছে? যে তাইওয়ানকে কিভাবে দখল করতে হবে সেটার। মানে ভেবে দেখুন একবার তাইওয়ানের মানুষগুলোর মনের কি অবস্থা হচ্ছে। এর থেকে বড় প্রমাণ কি কিছু হতে পারে যুদ্ধের? প্রশ্ন এটা নয় যে চীন তাইওয়ানকে আক্রমণ করবে কিনা, প্রশ্ন হচ্ছে এটা আক্রমণ কখন করবে, এর ফলে গ্লোবাল ইকোনমিতে কি প্রভাব পড়বে, ট্রেড রুট কতটা ক্ষতিগ্রস্ত হবে, ভারত কি সেই যুদ্ধে ঝাঁপাবে? যদি তাইওয়ানে অ্যাটাক হয় তাহলে জাপান কি ছুটে আসবে? এখন
তাইওয়ানের পর কিন্তু জাপানের নাম্বার লাগবে। আর যদি পুরো সাউথ চায়না সিতে চীন নিজের কবজা জমিয়ে নেয় তাহলে জাপানকেও একভাবে ব্লক করে দেবে। ভারত ও অন্যান্য দেশের সঙ্গে জাপানের যে ট্রেড রুট রয়েছে সেখানেও চীন বাধা সৃষ্টি করতে পারে। সেই জন্য তাইওয়ানে আক্রমণ হলে জাপান অবশ্যই ছুটে আসবে। এখন চীনের এই যুদ্ধাভ্যাস অনেক দিন ধরে চলবে। ভয় শুধু এটাই কোনো কিছু রেসপন্সে যুদ্ধ না বেঁধে যায়, কারণ চীন সেই সুযোগেই রয়েছে যে তাইওয়ানের তরফ থেকে একটা কোনো অ্যাকশন নেওয়া হোক আর আমরা হামলা করার একটা ইস্যু পেয়ে যাই। জানি না পরবর্তী সময়ে কি হবে, বাকিটা সময়ই বলবে। তবে বন্ধুরা, আপনার কি মনে হয় চীন এবং তাইওয়ানের মধ্যে যুদ্ধ বাঁধলে ভারতের কি তাইওয়ানের সমর্থনে ঝাঁপিয়ে পড়া উচিত? কি মনে হয় আপনার? অবশ্যই নিচে কমেন্টে জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।